কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাড়ি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো। টমেটো বাংলাদেশের একটি শীতকালীন সবজি হলেও এখন সারা বছর চাষ হচ্ছে। বর্তমানে এ ফসলের অনেক ধরনের জাত উদ্ভাবিত হয়েছে। এসেছে অনেক হাইব্রিড জাত, উন্নত চাষ প্রযুক্তিও কৃষক ভাইদের দোরগোড়ায় পৌঁছেছে। দেশের অনেকেই এখন হাইব্রিড টমেটো চাষ করে সফল হচ্ছেন। টমেটো অত্যন্ত পুষ্টিকর সবজি। এ সবজি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। এছাড়াও অন্য ভিটামিন ও খনিজ লবণ আছে, যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত টমেটোর হাইব্রিড জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি হাইব্রিড টমেটো 3, বাড়ি হাইব্রিড টমেটো 4, বাড়ি হাইব্রিড টমেটো 5 ও বাড়ি হাইব্রিড টমেটো 11। এছাড়াও জনপ্রিয় জাতগুলো হলো মিন্টু সুপার হাইব্রিড, হাইব্রিড টমেটো তুফান, মঙ্গল রাজা ও দীপালি। এসব জাত কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল হিসেবে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বাড়ি হাইব্রিড 8 ও 11 জাতের বৈশিষ্ট্য হলো এ জাত দুটি তাপ সহিষ্ণু এবং বর্ষা ও গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়। ফলের আকার বড়, গড় ওজন 45 থেকে 55 গ্রাম এবং প্রতি গাছে 35 থেকে 45টি ফল ধরে। হরমোন প্রয়োগের প্রয়োজন হয় না। গ্রীষ্মকালে হেক্টর প্রতি 35 থেকে 40 টন ফলন পাওয়া যায়। হাইব্রিড টমেটো চাষ বেশ লাভজনক, চাষ পদ্ধতিও সহজ। এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন আটঘরিয়া এলাকার কৃষক মোহাম্মদ আজগর মল্লিক তার 1 বিঘা জমিতে হাইব্রিড টমেটো চাষ করছেন। পাবনার কৃষক গবেষণার থেকে আসার পর আমাদের এখানে যে মাঠ কর্মীরা 2 জন ছিল, আমি আসলে লাগাবো না, উনি খুব অনুরোধ করলে যে আপনারা একটাবার আমরা সার বিষ আমরা সরকারিভাবে দেবো, তো তোমরা লাগাও, তাতে লাভ হবে। কোন অনেক রিকোয়েস্ট করার পর আমরা ইনশাল্লাহ লাগাইছি, তাতে লাভবান অনেকখানি আল্লাহ পাক। আমরা অন্যান্য ফসলের সাথে বেগুন ক্ষেত, অন্যান্য ফসল মরিচকন, ওর সাথে অনেক যে বিক্রি করেছি, ইনশাল্লাহ যে ফল এখন আছে হয়তো অনেক আমরা লাভবান। আপনাদের যে সহযোগিতা, আমরা আগামীতে যদি এই ধরনের আপনাদের কৃষি গবেষণার থেকে আমাদের সহযোগিতা করা হয়তো আগামী এবার হয়তো 7 বিঘে 7.5 বিঘে 10 বিঘে আছে, আগামীতে হয়তো আরও 50 বিঘে আবাদ হবে ইনশাল্লাহ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি হাইব্রিড টমেটো 8 ও বাড়ি হাইব্রিড টমেটো 11 এ জাত দুইটি চাষ করছেন। জমি প্রস্তুত করতে জৈব সার ব্যবহার করেছেন। এ জাত দুইটি গ্রীষ্মকালীন হলেও 6 মাস ব্যাপী সংগ্রহ করা যায় বিধায় শীতকালেও ফলন পাওয়া যায়। পোকামাকড় দমনের জন্য জৈব বালাইনাশক সেক্স ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করছেন। চলতি বছর এ গ্রামে 9 থেকে 10 বিঘা জমিতে এ জাতের হাইব্রিড টমেটো চাষ হচ্ছে। প্রথমের দিকে আমরা পাট কাটার পর মাটি চাষ করি, চাষ করার পর সার গোবর দেওয়ার পর মনে করেন মাটি তৈরি হয়ে যায়। তারপরে আমরা চারা লাগাই। চারা লাগানোর পরে প্রতিটা চারার গোড়ে একটা করে কাঠি দেওয়া হয়, কাঠি দিয়ে বেঁধে দেওয়ার পর মোটামুটি একটা পর্যায়ে আল্লাহ দিলি একটা ভালো অবস্থান হয়েছিল। এই এলাকায় আগে ছিল না। এটা মনে করেন যে আপনার ওই প্রথমত লেখা পাবনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে লোক আসে আমাদের উৎসাহ দেওয়ার জন্য যে আপনারা টমেটো আবাদ করেন, আমরা
খরচপাতি সরকারিভাবে যা লাগে আমরা সব দেবো, বীজ দেবো, আপনার ঘর করার বাঁশ খুঁটি যা লাগে সব দেবো, আপনারা খালি শুধু লিভারটা দেবেন। তখন আমরা অনেক লোকই রাজি ছিল না, আবার 2-4 জন আমরা হাতে গোনা কয়েকজন করলাম আর কি, রিস্ক নিয়ে দেখা যাক কী হয়, অনেক টাকা খরচ হয় তো সবাই রাজি হয় না। পরে করলাম, এটা ভালো অবস্থান ইনশাল্লাহ, মানুষজন এটা উৎসাহ যোগাচ্ছে, সামনেবার হয়তো আরও ব্যাপক হারে এটার আবাদ হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা চাষের ব্যাপারে কৃষক ভাইদের সহায়তা করে থাকেন। এই এলাকায় আগামী বছর 40 থেকে 50 বিঘা টমেটো চাষ হবে। টমেটো চাষে বিঘা প্রতি 70 থেকে 80 হাজার টাকা খরচ হলেও তা 4 লক্ষ টাকায় বিক্রি করা সম্ভব। বর্তমানে টমেটো সংগ্রহ শুরু হয়েছে, পাইকাররা খেতে এসে টমেটো কিনে নিয়ে যাচ্ছে। হাইব্রিড টমেটো চাষের জন্য মাঝারি উঁচু জমি ও শুষ্ক পরিবেশ দরকার। আলো বাতাস যুক্ত উর্বর দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উত্তম। প্রতি শতক জমি তৈরির সময় গোবর সার সহ 300 থেকে 400 গ্রাম এমওপি, 500 গ্রাম থেকে 1 কেজি টিএসপি এবং পরিমাণ মতো ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। ইউরিয়া সারের বাকি অর্ধেক 2 ভাগ করে চারা রোপণের 15 থেকে 20 দিন পর প্রয়োগ করতে হয়। বীজতলায় চারা উৎপাদন করতে হয়। সাধারণত 25 থেকে 30 দিন বয়সের চারা সারি থেকে সারি 60 সেন্টিমিটার রেখে 30 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। প্রয়োজনে 15 দিন পর পর জমিতে সেচ দিতে হয়। এখানে আমরা যে টমেটো করছি, আপনারা তো এতদিন ধরে আবাদ করলেন, তো বর্তমান করণীয়টা হলো এই যে মরা পাতাগুলি আছে, এই পাতাগুলি কেটে ফেলতে হবে। হ্যাঁ, এখান থেকে এইগুলো কেটে ফেলতে হবে, জঙ্গলগুলো সব পরিষ্কার করে, তারপরে এই যে উপরে যেসবগুলো আছে এইগুলো কেটে ফেলতে হবে। ফেলে দেওয়ার পরে নিচে পরিষ্কার করে তারপরে কিছু ওই পানি সেচ দিতে হবে। পানি সেচ দেওয়ার পরে ওই ডিএপি সার আছে যে, ডিএপি সার আর হালকা করিয়ে ওই এমওপি সার এটা মিক্সার করে এর ভিতরে যদি ছড়িয়ে দেন, তাহলে যেভাবে দেখতেছেন এটা আরও সুন্দর হবে এবং আরও যে 2 মাস চলবে, এর ভিতরে কোনো ভুল নাই। এই যতগুলো ফল হবে একটু ছিঁড়ে দেওয়ার দরকার, যেহেতু অনেক হয়ে গেছে, তো এখন এগুলো তো আর ছিঁড়া সম্ভব না। তো এখানে এই পাতাগুলো পরিষ্কার করে ছিঁড়ে ময়লাগুলো দেওয়া, আর ছত্রাকনাশক রিডিমিল গোল্ড আছে, তাহলে রুবরাল আছে, তারপরে এমস্টার টপ আছে, অটিস্টিন আছে, এইগুলো দিয়ে স্প্রে করে দিলে এই রোগ যদি না থাকে তাহলে আবার পূর্ণতা পাবে এবং সমস্ত কিছু আগের মতোই ফল ধরবে। বড়গুলো ছিঁড়বেন, ছোটোগুলো বড় হয়ে থাকবে। এইভাবে খাদ্যটা পাইলে সে আবার পাইবে, মনে করেন নতুন গাছ হয়ে গেছে। এটা আপনারা সবাই মিলে করবেন তো? চারার গোড়ার মাটি আলগা করে দিতে হয়, আগাছা দমন করতে হয়। চারা লাগানোর 2 থেকে 3 মাসের মধ্যে টমেটো সংগ্রহ করা যায়। পাকা ও কাঁচা উভয় অবস্থায় সংগ্রহ করে বিক্রি করা যায়। হাইব্রিড টমেটো পানি জমা সহ্য করতে পারে না। স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়। ফল ছিদ্রকারী পোকা, কাটুই পোকা, পাতা সুড়ঙ্গকারী পোকা, বিছা পোকা, জাপ পোকা, শ্যাম পোকা, ছাত্রা পোকা এবং থিপস এর আক্রমণ হতে পারে। ভাইরাস আক্রমণ গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয়। তাছাড়া এসব দমনের জন্য কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। টমেটো হলো শীতকালীন সবজি, কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গ্রীষ্মকালীন চাষাবাদের উপযোগী করে বাড়ি হাইব্রিড টমেটো 11, বাড়ি হাইব্রিড টমেটো 8 রিলিজ করেছে। তো গ্রীষ্মকালের আবাদের জন্য আপনারা যদি দেখেন যে এখানে কিছু প্রযুক্তি আমরা ব্যবহার করেছি। গ্রীষ্মকালে বৃষ্টিপাতটা বেশি হয় আর টমেটো বৃষ্টিপাত সহ্য করতে পারে না, এই জন্য আমরা বাঁশ দিয়ে মাচা তৈরি করে এর উপরে পলিশিট দিয়ে এটা আমরা চাষাবাদ করেছি। এবং এখানে গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রাটাও একটু বেশি থাকে, এই জন্য ফুলও অনেক সময় একটু ঝরে যায়। তো এটা ফুল যাতে কম ঝরে এজন্য আমরা হরমোন ও টমেটো হরমোন আমরা ব্যবহার করেছি। আর এইগুলো যদি আমরা করি, শেড এবং হরমোনটা ব্যবহার করি, তাহলে গ্রীষ্মকালেও আমরা উচ্চ ফলন আমরা পেতে পারি টমেটোর থেকে। টমেটো খুব সুস্বাদু, এতে ভিটামিন সি থাকায় নিয়মিত এটি খাওয়া দরকার। হালকা টক স্বাদের জন্য এটি যেমন ভালো, তেমনি সবজি সালাদ হিসেবেও যথেষ্ট ব্যবহার হয়। টমেটো কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া ছাড়াও এটি থেকে
সস তৈরি করে উপাদেয় খাবার হিসেবে বহুল ব্যবহার হয়। নামি দামি হোটেল রেস্তোরাঁয় টমেটো সস গুরুত্বপূর্ণ উপাদান। হাইব্রিড টমেটো বেশি দিন সংরক্ষণ করা যায়। টমেটোর চাহিদা সারা বছরই থাকে বিধায় হাইব্রিড টমেটো চাষ করে লাভবান হওয়া সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বুড়ো ধান। অতিরিক্ত ঠান্ডার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখা যায় এবং বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেয়া যায়। সেই সাথে প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে, এতে চারা ভালোভাবে বেড়ে ওঠে। বীজতলায় সব সময় নালা ভর্তি পানি রাখতে হয়। চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে 7 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে 10 গ্রাম করে জিপসাম দিলে সুফল পাওয়া যায়। চারা রোপণের জন্য মূল জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানি সহ কাদা করতে হবে। জমিতে জৈব সার এবং শেষ চাষের আগে ইউরিয়া ছাড়া অন্যান্য সার দিতে হবে। চারার বয়স 35 থেকে 45 দিন হলে মূল জমিতে চারা রোপণ করতে হয়। ধানের চারা রোপণের 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তি, সাধারণত গুছিতে কুশি দেখা দিলে দ্বিতীয় কিস্তি এবং কাজ থোর আসার 5 থেকে 7 দিন আগে শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা ভালো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্নে